ফিল করবে তখন ওটা রিকগনিশনে হেল্প করবে। এটা ঠিক এরকম নয় যে ওয়ার্ড বলতে শেখান, এটা আমাদেরও দেখবেন হয় যে আমরা হয়তো কোন একটা জিনিস বলছি, সেখানে অন্য একটা টার্ম কেউ বলে, আস্তে আস্তে ওটা বলে ফেলি আমরা। দেখবেন কোন একটা বন্ধুকে আমরা হয়তো তার নাম ধরে নেন, একটা লম্বা নাম আছে, আমরা নামটাকে অনেক সময় ছোট করে দিই ডাকার ক্ষেত্রে, হয় না? জি। ওগুলো নিজের মতোই আমরা কিন্তু কনভার্ট করি ওয়ার্ডকে। তারও ক্ষেত্রে তাই, কিন্তু কতটা ইন্টারেস্ট প্রয়োজন তার জন্য, সেই সেকশনটার বিষয়টা তাই। বুঝতে পারলাম। তাছাড়া তো ধরুন আরো অন্যান্য বিষয় আছে, অ্যাসেসমেন্ট করে তার আর্টিকুলেশন, এই সেই কোনটা সে পারে কোনটা না পারে, এগুলো তো তারপরে আরো স্পেসিফিক আছে। কিন্তু ইচ্ছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বুঝতে পেরেছি। ঠিক আছে, এই মুহিবের বাবার কথা একটু বলবেন, কি কি করে ওনার কি হয়েছে? হ্যাঁ মা বলুন। মা বলবেন কিছু? না স্যার, আমার মাঝখানে ফোনটা চুরি হয়ে গেছিল, ভিডিও 2-3 দিন দিতে পারি বললাম তা নাই। না, ওর বাবার কথা জিজ্ঞেস করলাম, ওর বাবার কি হয়েছে? ওর বাবা যেদিন গত শনিবারে চট্টগ্রাম যাওয়ার সময় আপনার ট্রেন থেকে নামার সময় পড়ে পা ভেঙে ফেলছে আর কি। এখন তারপরে? আছে ভিডিও কলে, কিন্তু হম, আমি মানে দেখেছি, উনি তো বসেছিলেন বলেই দেখে জিজ্ঞেস করলাম। মুহিব। প্লাস্টার হয়েছে নাকি? জি জি। এখন তো প্লাস্টার আবার অনেকদিন বেশি রাখে। যাকে, ঠিক আছে, আমাদের আজকের লার্নিং এর মূল জায়গা এটাই। কতগুলো অন্য জিনিস খেয়াল রাখবো, তা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনটে জিনিস আমরা মনে রাখবো, তাহলে আপনি সারা জীবন আর আইআইএম না এলেও আপনার হবে। নাম্বার ওয়ান, শিশুর যা কিছু ভালো দেখছেন তার প্রশংসা করুন। প্রশংসা শিশুকে সেই কাজটা আবার করতে সাহায্য করে। দ্বিতীয় কথা, যেটা ভালো নয়, যে কাজ আপনি চান না সে করুন, সেই কাজটাকে কনসিয়াসলি ইগনোর করুন। সেই কাজটা ভুল করে হেসে দেবেন না। অনেক সময় হয় শিশুরা দুষ্টুমি করছে, বাড়ির বড়রা হয়তো দেখো কি দুষ্টুমি করছে, দেখো কিরকম করছে, আমরা হয়তো এমন করে ফেলছি বা তাকিয়ে ফেলছি, হাসছি, তাহলে সে সেটা রিপিট করে ফেলে এবং বাবু এটা করে না কথাও বলছি না, অর্থাৎ ইগনোর, খারাপ কাজ। তৃতীয় কথা, যা কিছু আপনি চাইছেন শিশু করুক তা আপনি নিজে করুন। আবার রিপিট করছি, যা কিছু আপনি চাইছেন শিশু করুক তা আপনি নিজে করুন। আপনি যদি চান সে ভালো মানুষ হোক, তাহলে আপনি নিজে হন, তাকে শেখাতে হবে না যে তুমি ভালো হও, তুমি সৎ হও, তুমি এটা বলো। আপনি যদি চান সে পড়াশোনায় ভালো হোক, আপনি নিজে প্রতিদিন বই পড়ুন। আপনি যদি চান সে এক্সারসাইজ করুক, আপনি প্রতিদিন নিজে করুন। আপনি যদি চান সে গান গাইতে শিখুক, তাহলে আপনি রোজ হারমোনিয়ামটা নিয়ে বসুন। প্রত্যেকটা কাজ আপনি আপনাকে নজর করুন। আপনি যেভাবে কথা বলবেন, যা করবেন, সে ওইটা শিখবে, আপনি যা বলছেন শিখবেন না। আপনি যদি এমন হয়, বাবু বাবু জল ফেলতে হয় না, আপনি যে বললেন জল ফেলতে হয় না, এই যে আপনার ভার্বাল ইনস্ট্রাকশন, যা কিছু মুখে বললেন, এটা শেখে সে মাত্র 15%। কিন্তু আপনার ওই পার্সোনালিটি, আপনার যে অ্যাটিটিউড, তখন যে আপনি চিৎকার করলেন, বললেন, গম্ভীর থাকলেন, ফ্রাস্ট্রেটেড থাকলেন, ডিপ্রেশনে থাকলেন, সে শেখে কিন্তু 85%। আবার রিপিট করছি, আপনি যা কিছু বলছেন তা শেখে মাত্র 15%। যা কিছু আপনি করেন, আপনার আচরণ, আপনার মতো দাঁড়ানো, আপনার মতো বসা, আপনার মতো মুখটা এরকম থাকা, সব কিন্তু সে কপি করে ফেলতে পারে 85%। কাজে আপনি কিন্তু আপনাকে নজর করুন। যা কিছু আপনি ভাবছেন তাকে শেখাবেন, তার নিজের মধ্যে পরিবর্তন করুন। আপনি স্মার্ট থাকুন, আপনি নিজের পোশাক আশাক সমস্ত কিছু খেয়াল করুন। বাবা কিন্তু হিরোর মতন, বাবাকে সিনেমার হিরোর মতন সে ভাবে, বাবার মতো দাঁড়ায়, বাবার মতো কপি করে। একটি ছেলে সন্তান, একজন মেয়ে সন্তান কিন্তু মাকে সেভাবে নজর করে। যে মা নিজে খেয়ে শিশুকে ভালো করছেন, সেই শিশুটিও কিন্তু বড় হয়ে তাই করবে, সে নিজে খাবে না, সে লোককে খাওয়াবে খালি।
কাজেই আপনি যদি চান আপনার সন্তান ভালো থাকুন, আপনি আগে নিজেকে ভালো রাখুন, নিজে ভালো থাকলে ইয়ে হবে। আবার উল্টো দিকের ক্ষেত্রে একজন মাকে দেখে একজন ছেলে সন্তান কিন্তু তার যে জীবনের তার স্ত্রী তার গার্লফ্রেন্ডকে তাকে মাকে দেখে সে মেজার করবে, তার মতো লেভেলটাকে সে ধরবে। আবার একটি মেয়েও তার বাবাকে দেখে তার জীবন সঙ্গীকে সেভাবে সে ভাবতে শেখে যে এটা লেভেল, এটা ভালো, এটা করা উচিত। সমস্তগুলো আমরা যা করি তা থেকে ভ্যালু তৈরি হয়, তা যা কিছু আমরা বলি সেটা কাজ করে খুব কম, বলা যায় করে না, যার জন্য আমাদের জীবনে হতাশা আসে। তো আজকের আমাদের সব শেষ কাজে একটা ছোট্ট গল্প আমাদের আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পড়লেই ভুলে যাবে। এটা একটা একদম মজার কথা হচ্ছে একটা সত্যি ঘটনা অবলম্বনে, অর্থাৎ আমাদেরই এক আইএনএরই এক প্যারেন্টস এর গল্প, সেটাকে কিছু আর্টিস্ট ছবি দিয়ে করেছে। একদিন ছোট্ট কাইফ একটি শিশু আর তার বাবা বাজারের পথে হেঁটে যাচ্ছিলেন। বাজারে গিয়ে তিনি ডিমের দোকানে ঢুকলেন আর দোকানদারকে বললেন আমার জন্য 4টি ডিম দিন। দোকানদার একটা প্যাকেটে ভরে দিলেন ডিম। তো কাইফ একটু হাত বাড়াতেই বাবা শিশুকে দেখিয়ে বললেন ওর হাতেই দিন। শিশুটি মহানন্দে প্যাকেটটি হাতে নিয়ে দেখলো। দোকানদার বললেন ও তো ফেলে দেবে, আপনি নিন। বাবা শুধু একটু হাসি মুখে শিশুর দিকে তাকালো। ডিমের দোকানের সামনে কিছুক্ষণ কথা বলার পর তারা বাড়ির পথে রওনা হলেন। বাজারে বাকি দোকানের সামনে দিয়ে এসে তারা রাস্তায় উঠলেন। বেশ মজা করে এই আনন্দে তারা দুজনে বাড়ি ফিরছে। হঠাৎ হাঁটতে হাঁটতে রাস্তায় শিশুটি হোঁচট খেলো আর প্যাকেটটা পুড়ে গেল। শিশুটি ঘাবড়ে গিয়ে ভীত চোখে বাবার দিকে তাকালো, কিন্তু বাবা অবাক চোখে প্যাকেটের দিকে তাকিয়ে প্যাকেটের কাছে চলে গেল। প্যাকেটটা হাতে নিয়ে ভালো করে দেখে বাবা বললেন যা গলে গেল। রাস্তার ধারে ড্রেনের মধ্যে ডিমের গলা অংশগুলো ডিমগুলো ফেলে দিলেন আর প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিলেন। এরপর শিশুর দিকে তাকিয়ে তাকে একটু জড়িয়ে ধরে আবার ঘুরে গেলেন বাজারের পথে। রওনা হলেন আবার বাজারের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন সেই ডিমের দোকানে। দোকানদারকে বললেন 4টে ডিম দিন। দোকানদার অবাক চোখে তাকিয়ে বললেন এখনই নিয়ে গেলেন না? ও নিশ্চয়ই ফেলে দিয়েছে আপনার ছেলে। আমি বললাম ও পারবে না, পারে নাকি এটুকু বাচ্চা? কথা বলতে বলতে দোকানদার 4টে ডিম প্যাকেট করে আবার বাবার দিকে দিলেন। বাবা আবার একই ভাবে বললেন ওর হাতেই দিন। দোকানদার খুব বিরক্ত হলেন, একরকম রেগেই গেলেন আর ডিমটা শিশুর হাতে ধরিয়ে টাকা নিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন আর মনে মনে বললেন আপনার ডিম আপনিই বুঝুন। শিশুটি আবার প্যাকেটটা হাতে নিল, এবার একটু মনোযোগ দিয়ে ধরল। ডিম হাতে নিয়ে বাবা আর শিশু আবার রওনা হলেন বাড়ির পথ। আবার সেই পথ ধরে দুজনে চললেন নানান গল্প আর মজা করতে করতে। পৌঁছে গেলেন একেবারে বাড়ির গোড়ায়। বাড়ির সামনে এসে বাবা কলিং বেল বাজালেন। মা কিছুক্ষণের মধ্যেই এসে দরজা খুললেন। শিশুটি এগিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠে মায়ের হাতে ডিমের প্যাকেট দিয়ে হাসি মুখেই বলল বললেই গলে যাবে। বাবা মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। বুঝতেই পারছেন কি বলতে চাইছি আমরা। অনেক কিছু বলে সাবধানে ধরো, ভালো করে ধরো, এসব বললে শিশুটি ডিম ধরা শিখতো কিনা আমরা জানি না, কিন্তু এক্ষেত্রে শিশুটি যে আর কোনোদিন ডিম ফেলে দেবে না তা কিন্তু আমরা নিশ্চিত। And this is less instruction parallel parenting, যে রিসার্চ বেসড প্রোগ্রাম আপনারা ছিলেন যা আপনারা করলেন
তার মূল জায়গা। আমরা যা কিছু করি সেই অনুযায়ী একটি শিশুর পার্সোনালিটি গড়ে ওঠে। দেখবেন বহু বাচ্চা শাইনেস থাকে, লজ্জা পায়। বহু বাবা মা বলেন কথা বলো, আঙ্কেলের কাছে যাও, এটা করো। কিন্তু খেয়াল করবেন, যদি অন্য কারোর ক্ষেত্রে হয়, নিজের ক্ষেত্রে তো খেয়াল করা কঠিন হয়, আমরা নিজের ভুল বুঝতে পারি না। দেখবেন সেই বাবা বা সেই মা সেই শিশুটিকে যদি জিজ্ঞেস করা হয় কি নাম তোমার, সেই মা বলেছে নাম বলো, নাম বলো। বলার আগেই তাকে ইনস্ট্রাকশনটা বেশি চলে যায়। আমরা বুঝতে পারি না, কথা বলো, বলো না কেন, জিজ্ঞেস করছে, চুপ করেছো কেন, বলো। আমরা বুঝতেই পারি না কখন ইনস্ট্রাকশন আসে, এবং ধীরে 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 যে বলে না সে আস্তে 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 পড়ে যায়। এবং নট অনলি শিশু, আমাদের বাবা মার ক্ষেত্রেও, নিজেদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটা প্রচুর হয়। যিনি বলেন তিনি বলতেই থাকেন। আমরা প্রচুর বাবা মা পাই যার মা বলে না, বাবা বলেও তো কথা বলে না, বলো বলো, স্যার বলছে তুমি বলো, বলারই সুযোগ পায় না। আবার উল্টোটাও হয়, বহু মা এত বলেন, বাবা হয়তো বলার সুযোগই পান না সেক্ষেত্রে। যাই হোক, সবটাই আমাদের এই ভাবনা থেকে যাতে আমাদের শিশুগুলো আগামীতে ভালো মানুষ হয়ে ওঠে। কারণ আজকের এই কথা বলে না, এই করে না, এগুলো খুব অল্প দিনের মধ্যে, 2-2.5-3 বছরের মধ্যে দেখবেন এসব থেকে আপনারা বেরিয়ে যাবেন। কিন্তু মূল জায়গা কিন্তু আচরণগত বিষয়, যা একটা শিশু যদি স্কুলেও পড়ে, প্রত্যেকের বাবা মা কেউ কিন্তু শান্তিতে ঘুমোচ্ছে না বাড়িতে, সবার চিন্তা, কথা শোয় না, জেদ করে, এটা করে সেটা করে, সমস্ত বাড়ি। আমাদের 2023-এ একটা সার্ভে ছিল যেখানে দেখা গেছে প্রতি 1000 শিশুর ওপরে স্টাডি ছিল, 966 জন বাবা বলেছিলেন যে আমার শিশু জেদ করে। তারা জেনারেল স্কুলে পড়ে। কাজে কথা না শোনা একটা খুব কমন বিষয় আর কি, যা নিয়ে কেউ আমরা ভালো নেই। কাজে ওভারঅল কাজ করা, চেষ্টা করা, এটাই আমাদের মূল লক্ষ্য, যে জায়গাটা থেকে আমরা এগোবো আগামী দিনে আর কি, আগামী না, পথ। তুমি খুলে থুয়ে গেছিলে। কোনো প্রশ্ন, কিছু? প্রশ্ন 8:30